আর এই সেদ্রু দিয়া বেগানা পুরুষ তোমাকে দেখতো, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় শরীক হইতাম না। নবী যদি মেয়ের বেলায় এটুকুন সেদ্রু সহ্য করতে না পারে, তুমি যে নবীরে ভালোবাসো, তোমার বিবিকে সাজাইয়া মার্কেটে নিয়ে গেলা, তুমি কি আমার নবীর কথা মনে হইল না? তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা মুখে মুখে, কাজের বেলায়। যারা নবীকে ভালোবাসতো, হযরত বেলালে হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন দিব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হয় কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল, এই গার উপরে আবার বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া, শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিলিটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মার এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আমি যে নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হইয়া কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ
ভালোবাসা এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায় নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা টাইনা দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী আপনি আমার জীবনের। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। পুরুষার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর। মহব্বতের ব্যাপারে কত নির্দেশ! আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মৃত মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না। মনটা একটু বাড়ি হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। পূজারীতে ৫,০০০ টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের
বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিলাইতেছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই হুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী এসে কয় তোমার কি হয়েছে? মহিলা দামু তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি। বেচারা বেতন ওই 5,000 আছে না, 5,000-এর কর্মচারী। কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাউে লইস। আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি। কই বেতন পাই কত? গোলারা বেতন পাই তো 7,000। উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না, কহজু টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি কি পরের ঘটনা, কিন্তু একদিন কিন্তু পরের ঘটনা দূরে যাবো, 10 টাকা চার জন্য দিমু। কোথায় রাখেন দেখি, টিপা টাইপে কই একটা টিকিট আছে। 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এরূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয় শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। সদিয়ে দিলে দেওয়া যাইব না? সদিয়ে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন? ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে রে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর
নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে, নবী যদি ভালোবাসা থাকো নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না, যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকাল বেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনেক মহিলারা স্বামীর পায়ে সালাম করে। নবীকে যদি ভালোবাসা থাকো নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন। আগেকার দিনে কেমন মানা মানতো। এক বেচারার নাম জুলফিকার, জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাওনের জিনিস আছে না, টক যায় এরকম গুলগুলি, কি কয়, জলফই। অন বিবি জলফইর দরকার, জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কতে। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়। নবীর নির্দেশ, নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসো। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করো। 3 দিন লাগলো এটা সোজা করবার লাগিয়া। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ। স্বামী বাইতাইয়া হেমে যায় রাখবো, হেমেতে গেলে হেমে যায় থাকবো। একটা কাপড় দিছে না, আবার আমার আবার রাগ হইছো তুমি, রাগ আমি, উল্টা হইছো তুমি। বাড়ির ভিতরে ঢুকবার আগে আগে ফাতেমা সামনে বাইরে সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো। তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলে আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নি? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন, আমার কাছে যুদ্ধগীর আসছেন। ঘোড়ার লাগামটা দেন, ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে, স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে। খোলার শেষে করে রাখছেন, আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী। আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো। আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির 2 হাতে ধরে টানে, ও নানা
আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো না, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছো, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। বাবারা, ভাইয়েরা, এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কন্ত? স্বামীর খেদমত, মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা? আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা? রাসূল বলছে, তুমি যদি বাজারে বাদাম খাও, তাহলে স্বামীর জন্য, স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও। বাজারে খাইয়া, পার্কে বৈশা বাদাম খাইয়া শুক্লার টাল জমাইছে, বিবির লেগা 50 গ্রাম নেয় না। কমলা খাইয়া বেটা পার্কে বসে বাহলের টাল জমাইছে, একটা কমলা বাড়িতে নেয় না। নবীর নির্দেশ হলো, তুমি যদি কমলা বাজারে 4টা খাও, বিবির লেগা 2টা নাও। তুমি বাদাম 100 গ্রাম খাইলে বিবির লেগা 50 গ্রাম নাও। তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও, এই দামি কাপড় তোমার বিবির জন্য নাও। তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা 2টা মিষ্টি নাও। আচ্ছা, এই আমল কি আমাদের মধ্যে আছে? এটা নবীর নির্দেশ। নবীকে ভালোবাসার অর্থই হবে এই কথাগুলো মানা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মিল মহব্বত থাকে, বলুন তো কোনো ঝগড়াঝাটি হবে? যে স্বামী স্ত্রীর জন্য 2টা কমলা না লইয়া বাড়িতে যায় না, আচ্ছা এই স্ত্রী কি স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাইব? খালি চাইয়া থাকবো জানালার ফাঁকে না, কোন সময় খোলার বাপে আইয়ে খাইতে খাইতে আর জাগা নাই, কিন্তু বিবির লাগিয়া খবর নাই। মাঝে মাঝে বিবি কয়, আমার লাগিয়া 4টা মিষ্টি আনলাম। একদিন 4টা মিষ্টি আইনো, মন চাইতেছে মিষ্টি খাইতে। হ্যাঁ, কবে নতুন শখ হইয়া বইল, প্রয়োজনীয় জিনিসে আনতারি না, আবার মিষ্টি খাইতো। হ্যাঁ, পেলাম আধা কেজি খাই আইছে। নবী বলছে, তুমি যদি আধা কেজি খাও, 250 গ্রাম মিষ্টি বিবির লেগে নাও। বলে, চাচা আমরা তো মুরব্বী হয়ে গেছি বাজান, এখনো কি তোমার শাশির লেগে মিষ্টি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। 2টা শুকনা মিষ্টি কাগজ দা বইলা, চাচা মুরব্বী, নবীর কথা মান্য একটা আমল করেন না, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামাই দাও। 2টা মিষ্টি শুকনা কাপড়, শুকনা কাগজে বইলা শুকনা 2টা মিষ্টি লইয়া জানগা বাড়িতে। তবে শাশিরে খাওয়ান বাবা, এখন পোলাপানের সামনে কিন্তু খাওয়াইন না, তাহলে পোলাপান হাসবো, বাবা রে আমার বাবা দি বুড়াকালে মারে খুব খাওয়াইতেছে, না দেখাইয়া খাওয়াইলেন। কিভাবে? দায়িকা দরজার সিফাত নিবেন। ও তিব্বতের মা, এদিকে তোরে জীবন ভরা খাওয়াইছি না, নবী বলে কইছে আমি খাইলে তোরেও খাওয়াইতাম। এদিকে দায়িত্ব নিয়ে দরজার সিফাত, কাগজ সহ গলার সিফাত আর দইরা দোয়াই দিবেন। নবী কইছে এই মহাব্বতে কেউ খাওয়াইতে পারেন, কাল কিয়ামতে একে উসিলা করে আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়। যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে, এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত,
তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন মা। মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানায় রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর অলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি অলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর অলি পাওয়া যায় না। কেন? মা হয় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খানায়ে কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবার চারিপাশে ঘুরে। প্রশ্ন করলেন, ও মানুষ, এইখানে তোমরা ঘুরো কেন? ব্যাপার কি? লোকজন জবাব দেন, ফাতেমা গো, আমরা হলাম খানায়ে কাবার পাগল। ফাতেমা জিগায়, ও খানায়ে কাবা, এই মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায়ে কাবা কার পাগল? খানায়ে কাবা বলেন, ফাতেমা রে, আমি খানায়ে কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, প্রভু গো, মানুষ খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা তোমার পাগল। ও আমার আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে, আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন। বাবা গো, এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো, এই মানুষগুলো খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা নাকি আমার আল্লাহর পাগল। বাবা, আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো, আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, ফাতেমা রে, আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল হইয়া কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে, আজকে সে নবীর উম্মত আমরা। আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াসাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বীরা আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি, আমরা নামাজ পড়তে গেলে রে নাতি, নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন, এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন বিসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মা চাষিরা আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা চাষিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, ওইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে। সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলি পাইবেন। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে। সারা গ্রাম বিছাইরা সূরা ইয়াসিন পড়ে একটা মহিলা রান্না করে গেছে। রাজনীতিকেরা শান্তি আনবো, সুখ আনবো, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব। রাজনীতি করেন, চাই যে এই দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে চা করেন। কিন্তু আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে আইন না, হয় যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারা শান্তি দিব, অহন কিলাম হেরা হয় অশান্তি। আসেনি অশান্তি? হেরা শান্তি দিব কইতে, হেরাই তো অশান্তি। শান্তি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন? সামনে আসতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব। জোরে কথা।
কিন্তু আগেকার দিনে কি আল্লাহর সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন, কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে। ইব্রাহিম কাঁদতেছে, ও ভিক্ষুকেরা, তোমরা আমার প্রভুর নাম শোনাও, আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি। আবার ডাকতেছে, ও ভিক্ষুকেরা, তোমরা কি যাওগা? বাবারে, আমরা তো ভিক্ষুকের ভালো লোক, কি হাঁটলে ভিক্ষা পাবো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, যাইস না, তোরে যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম নবী, এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা? আমাদের ভিক্ষা দরকার, খালি হাতে কি শোনাবো? এবার ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে কি দিবা? ইব্রাহিম নবী বলেন, ভিক্ষুকেরা রে, আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম, আমি আর বাকি সম্পত্তি গুলো আমি তোদেরকে দিয়ে দিব। সারা সম্পত্তি ডালাই মালিকের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি। এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়া জায়গা। আচ্ছা, আসলে কি হারা যাইবাগাল নিবাগাল লেগেছে না পরীক্ষা করতেছে? আচ্ছা, ইব্রাহিম ডাহে, ও ভিক্ষুকেরা, যাইস না, কি বো? আবার গান শোনা। গান শোনাইলে কি দিবেন? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা, কথা দিলাম রে, আবার যদি আমার প্রভুর নামের গান শোনাস রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে, আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ হরিরা মূল্য একটু কাইন্দা দেখলো না। মানুষ খালি সমালোচনা করে, মানে এই বেচারি এক ভিক্ষুক ধরছে, ভিক্ষুক বেডি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে, জোয়ান বেডি দেখে ধরছে, বোন গো ওই না যা, আমার দুঃখের কথা কেউ শুনতেই না, কি সে আমার হরিরা মরছে, আমার কামের জামেলা কানবার সময় পাই না, মানছে আমার সমালোচনা করে, এই বেডি সারাদিন আমার হরির লেগে কানবে, আমি তোরে ফুসাইয়া দেন। আচ্ছা, কোন তো যে বেডির হরি মরছে, এই বেডি হরির মায়ায় কানবো, হরি আমারে মায়া করছে, জিয়ের মতো দেখছে, মায়ার মতো দেখছে, আমার না লইয়া খাইছে না, আমি গোসল না করলে বইয়ে রয়েছে, গোসল ভাত খাইয়া গিয়ে কানবো, মানে এই ভিক্ষুক বেডি খানবো কি কইয়া? বেডি তো মালের লুবে বইয়া কান্দে, মাগো মা দেওই না কি না ওই দে, মাগো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মাগো মা দান ওই দে না সাইল ওই দে। দান দিলে তো ঠগা, এবার তো দানও সাইল নাই। মাগো মা দানই দে না সাইল ওই দে, কম ওই দে না বেশি ওই দে। এই বিরে কি গো, কি গস, হ্যাঁ বোন গো, দুঃখে কান্দি। আচ্ছা, এই বেডির দুঃখ আর এই বেডির দুঃখ এক দুঃখ হইব? আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক বেশের ভিক্ষুক হইব? ওই ফেরেশতারা কয়, হ্যাঁ ইব্রাহিম, আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয় রে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা এসেছিলাম, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম। আমরা দুইজন ফেরেশতা, ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না, একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাই। বলতেছিলাম, আমরা আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি, আমাদের পাওয়ার বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না। কারো ক্ষতি করা, কারো বিপদে ফেলানোর চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে পইরা আছে কে? আবু জাহেল 70 গজ মাটির নিচে, কিতাব লেখে 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়ে গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী, আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ থাকে আর 70 গজ মাটির নিচে খবরটা পায়,
হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চা খালি পুষাই দিস না, শেষ হয়ে যাক। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার নবী আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনা, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজনে দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিস সিলমি কাফাত, ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী। এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করত? নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, আর বুড়ি জানি কি করতেন? খিল খিল করে হাসতেন। হায় রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলাই কুল কায়নাত, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস। আমরা ভাইলে কি কন এই বুড়ি রে কে ছেড়ে বাইচ্ছা গেলে খালি। কিন্তু নবী কি শিখাইলেন? একদিন দেহে রাস্তাত কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছ নাই রে বুড়ি না আমার কষ্ট দিত, আজ গাদি বুড়ি নাই, বুড়ির কোনো অসুবিধা কিনা। নবীজি বুড়ির বাড়িতে গেছে। আল্লাহু আকবার বলো। এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শটা আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি। আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টার সময় ইনশাল্লাহ, আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে, যায়া দেহে বুড়ি অসুস্থ। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকি। আমার নবীর কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় ফেসো ফালাই তাহলে তোমার 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথাটা? এই কথাটা আইসে করতে আবু জাহেল লই দিয়ে গেছে। হে রে ভাই রে, জুতাটা বাইরম ধরার, হে এই কামটা করে গেছে। দেখেন কমাইছে একজন একজন, তোমার ঠিক মতো ফেসো ফালাই তাহলে 70 গজ মাটির নিচে নিমু। আচ্ছা কন্ত 70 গজ মাটির নিচে তুমি যে হেরে নিবা, তোমারও তো লগে 69 গজ যাওন লাগবো। 69 গজ না গিয়া হ্যাঁ 70 গজ নিবো কেমনে, এই চিন্তা আর করে না।
হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দা সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দা শেষ করলে তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে। তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো, দেখতাম শোয়া কইব হ্যাঁ যে দোয়াটা করলো, গাছের আগাটা পানি গেলে হ্যাঁ কই থাকবো। আমরাও কিন্তু হেই যাইতে হই, একজনকে বিপদে ফালাইতাম যাই, বিপদে হালাইতে গেলে যে আমিও বিপদে পড়বো এই চিন্তা করি না। বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল, আমার নবী একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য। অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে। মা খাদিজা বলেন, আমার নবী একদিন রাত্র 12:30টার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায়, খাদিজা রে মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো? যুবক, আমার নবী বলতেছেন, আরে খাদিজা আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয়। খাদিজা রে আমি আমার চাচা আবু জাহেলকে, মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি, কালিমাটা নিয়ে পড়াইতে পারি। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু গো, আবু জাহেলের মেজাজে আবু জাহেলের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজা খুলো। আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ভাতিজা এত রাত্রে আমার ঘরের দরজায় চাচা চাচা কইয়া ডাকলা? ভাতিজা রে সত্য কথা বলতে গেলে বলতে হয়, তোমার চাচা বলে ডাকটা শোনা পরে আমি এত শান্তি পাইছি রে ভাতিজা, এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না। বাবা মোহাম্মদ এই রাত্রে কেন আমাকে ডাকলা? কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা? মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন, চাচা চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা তুমি যদি আমার পক্ষে আসো, কালিমার মালা গলায় পরো, ও চাচা তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা এত সাহস তোমার, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে কি বলেছিল বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায়, পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো জীবনে কোনোদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে, তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে
ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও। আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে। সাসারে উঠাইতো, দরজার কিনারে খাড়িছে। কি আদর্শ, কি শিক্ষা! ডাকতেছে, চাচা, চাচা গো। নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে। ভাতিজা, ভাতিজা আইসো বাবা। চাচা আমারে উঠাও। নবীজি গায়, চাচা এই গর্তটা কার লেগে করছো? অহন কি আর মিশা কথা কইয়া পারে? বাবা তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনে তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা? আমার লেগে যখন করছো ওখানে আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমাটা ফললে। আবু জাহেলকে, বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়। আগে আমার উড়াও, তারপরে কালিমাটা ফরমু। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফরবো? এত কপাল পুরা, ভাগ্য তো ভালো না। হাফসি বেলাল এই কালিমা পরে আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকে গেল। কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয়, বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয়, রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন, চাচা গো, ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন, ভাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ বলুন। আমার নবী কি জাদুগীর? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও। তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টির সাথে সাথে আসতো। বলুন এখন নামাজ পড়া বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফু দিয়া দিছে, বাঁশের সুঙ্গাত ফু দিয়া দিছে। এইটা মুখ বন্ধকিরা গরনিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। আর গাছের একটা ফল যদি কোন ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন 2টা থাপ্পড় মারছে, কার কাছ থেকে আনছোস? জানতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো অহনে কি এই চরিত্রের মাছ আসি আছেও? আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়ে আইছে, মা কই কইতে আনছোস? বন্ধুতে সোহেতে গড়াইবর আলুর ভর্তা বানাইতাম বই রিচ্ছি। রাসূল বলছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সুবহানাল্লাহ। আরেক বেটার ক্ষেত্রে ভিয়াইজ আলুর ভর্তা খাইয়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো, কিন্তু আমানুদ খুলু ফিস-সিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের ইবাদত আমাদের ইবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যে মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না। এই মহিলারা আমানুদ খুলু ফিস-সিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে। কি বলেন ঠিক কিনা? নাকি বংশ লয়ে ইয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো একটা কবুল হজের সওয়াব তো দিল না। তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এটার থাকতে হবে। কারণ হাসরের দিন আল্লাহ পাক বিচার করবেন,
স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলেছে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। মা বোনেরা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার জীবনী খুলুন। ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না। সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ, বাড়িতে আসবে আলী। বাড়িতে আয়েশা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাই আর কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো। মা বলেন সন্তানেরা রে, খালি আমার এই দাস মারে খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারস না? এই কথা কি মা বলতে পারে না? খালি আমারই দেহ, তোর বাবার কাছে যাস না, আমি কি করব, ঘরে তো খাবার নাই। এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছিল। যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও, আলী মনটা কথা ব্যথা পাইয়া, মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না। সন্তানেরা যদি খাবার চায়, আমি তো লজ্জা পাবো, এই ঘরে যাব না। ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইতে শুরু করলেন, একেবারে জংলায় চলে গেলেন। এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর, আলী ঘরে আসতেছে না। আবার ফাতেমা বসে বসে কান্দে, ও হাসাইন হুসাইন, এত রাত হলো রে, তোর বাবা তো ঘরে আসতেছে না, এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না। এবার হাসাইন হুসাইন বলেন, মা বাবা তো ঘরে আসতেছিল, তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারস না, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো, বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইল না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে, বাবা স্বামী আলীকে পায় না। আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন, ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জংলাই ব্যথাই বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো, স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো, আমার স্বামী কোথায়, আমার মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়া যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো, দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সরদার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো, এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেননি। এই আদর্শে ফিরে আসুন। ও মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না, সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব, নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ। এটা অসহায়
অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চাটা তো অসহায়, সে তো বুঝে না ভালো মন্দ। তাই এদিকে আসুন এবং বাচ্চার কাজে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, মই মুরব্বীদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে, স্বামীর দায়িত্ব নাই এরকম না। রাসূল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এই ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি, বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনোদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আইনছে, আরো দমক মারে, অত শখ হয়েছে কেন মিষ্টি খাইবার লেগে, উচিত জিনিসই আনতারি না। ধমক না দিয়ে 1 কেজি না পারো 2টা মিষ্টি বিবির হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আনুত খুলু ফিসমি কাফায় ডুববো। যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সেই কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মাবুদ, জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে, জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো, এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে, বাবা নাই। যে বাবা একদিন আদম নবী দেখে আরশের দিকে তাকায়া একটা সুন্দর নাম দেখা যায় আমার আল্লাহর নামের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম নবী জিজ্ঞাসা, প্রভু গো তোমার নামের সাথে এই নাম কার দেখা যায়? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, রে আদম, এটা এমন এক বন্ধুর নাম রে, যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন, এ কি আবার কথা? আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো। আমার আল্লাহ বলেন, আদম রে, নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলায় আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলায় আদম তুরে বানাইছি, যার উসিলায় রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন, খোদা গো, তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন, আদম রে, আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম। এখন বলে কান্না মজা হয়, যে নবীর দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই, চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দেই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহর, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত।
হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নম্বর পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা, আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নম্বর পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নম্বর পুরস্কার দিয়ে। 3 নম্বর পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নম্বর পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী, তুরন্ত গোলাপ ক্রীড়া সংগঠন, মাশাআল্লাহ। নবীর অলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলি দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নম্বর পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নম্বর পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত।